আসসালামু আলাইকুম, স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে। নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি পিএলসি বা নেস্কো তাদের বিদ্যুৎ বিলের পেপারের ডিজাইনটা চেঞ্জ করেছে। তো আমরা এই বিষয়টি নিয়ে আজকে একটু আলোচনা করব যে চেঞ্জ আসলে কী কী থাকতে। সেটা ছিল তাদের পূর্বের পোস্টপেইড বিলের পেপার। এইখান থেকে তারা একটু ডিটেইলসে নিয়ে এসেছে নতুন যে বিলের পেপার এটাতে। তো নতুন বিলের পেপারটাতে যেহেতু ডিটেইলস আছে, এখানে কিছু বিষয় গ্রাহকের বোঝার একটু সমস্যা ছিল। আর এই বিলটাতে একটু ডিটেইলস নিয়ে আসাতে অনেকের বুঝতে সমস্যা হচ্ছে, হয়তো বা এটি 1-2 মাস একটু দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আসলেও গ্রাহক যে বিষয়গুলো জানার জন্য অফিসে আসতো এই বিলের পেপারে, সেগুলো কিন্তু একদমই ক্লিয়ার হয়ে গেছে। এখানে গ্রাহকের নাম, ঠিকানা, ঠিক আছে, ফোন নাম্বার সহ গ্রাহক নাম্বার, হিসাব নাম্বার, অফিস কোড ইত্যাদি থাকে, বিল নাম্বার, বিল গ্রুপ, বই নাম্বার, যেগুলো পূর্বের যে বিলের কপি ছিল এইখানেতে ছিল। এখানে কারণ বিষয়গুলো তো কম ছিল, যার কারণে একটু বিলের কপিটি ফাঁকা বা স্বচ্ছ মনে হইতো। এখানে বিষয়গুলো একটু বেশি, যার কারণে একটু হিজিবি মনে হচ্ছে আর কি। তো এখানে বিলের মাস, বিল ইস্যুর তারিখ, এগুলো সিরিয়ালে নিয়ে আসা হয়েছে। মোট প্রদেয় বিলের টাকা এখানে উল্লেখ করা হয়েছে। ট্যারিফ কত টাকা এটা উল্লেখ করা হয়েছে। কী ধরনের মিটার, মিটার নাম্বার, মিটারের কন্ডিশন, মিটারের মালিকানা, কনজিউমার, গ্রাহক দিয়েছে, পিএফ, ঠিক আছে। ও এখানে অনুমোদিত লোড, সর্বোচ্চ চাহিদা গ্রাহকের কতটুকু, ওএমএফ কত, এগুলো সব কিছু ডিটেইলস দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ অনুমোদিত লোডের সাথে সর্বোচ্চ চাহিদা মিল থাকতে হবে। যদি সর্বোচ্চ চাহিদা বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু তার ওই লোড বৃদ্ধি করে নিতে হবে, অথবা লোড বৃদ্ধি না করে নিলে অফিস বিদ্যুৎ আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন আর কি। তো এখন হলো এই যে বর্তমান তারিখের যে রিডিং, এই তারিখে যে রিডিং পাওয়া গেছে, তারিখটা একটু এদিক সেদিক হয় মিটারের রিডিং নিতে, তবে জাস্ট এটা একটা সিকোয়েন্স আর কি। বিল গ্রুপ অনুসারে আপনি যখন বিলের কাগজ পান তখন মিটারের রিডিং মিলিয়ে দেখলেন, যদি আবার মিটারে অবশ্যই বিলের কপির চেয়ে 1 ইউনিট হলেও বেশি থাকবে, এটা হলো নিয়ম। যদি বিলের পেপারের চেয়ে মিটারে কম থাকে তার মানে ওভার বিলিং হয়েছে, বুঝে নিতে হবে। তখন অফিস বা মিটার রিডারের সাথে অবশ্যই যোগাযোগ করে এটা ঠিক করে নিতে হবে। তো যাই হোক, এই বর্তমান যেটা এখানে লেখা আছে দেখুন, 14/7/24 তারিখে রিডিং নিয়েছে 2745, পূর্ববর্তী ছিল 13/6/2024 তারিখে 2620, তার মানে 125 ইউনিটের বিল হয়েছে মোট বিল। এই যে বিলের টাকাটা কোন রেটে পড়েছে, ঠিক আছে, আবাসিক আমরা জানি যে স্ল্যাব আকারে বিল হয়। তো এইখানে কিন্তু সুন্দর করে লাইফ লাইন যে জিনিসটা, বিলের কপির পিছনে আমাদের ট্যারিফ রেটটা দেওয়া আছে। এখানে বর্তমান যে ট্যারিফ রেট আবাসিকের ক্ষেত্রে এলটি এর ক্ষেত্রে যেহেতু এটা ট্যারিফ ভাগ হয়ে যায়, তো এই ট্যারিফটাকে এখানে সুন্দর করে বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। দেখুন, 0 থেকে 0 এর মধ্যে পড়েনি। যদি 0 থেকে 50 ইউনিট পর্যন্ত, রাউন্ড ফিগারে 50 ইউনিট পর্যন্ত গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করে, সেই ক্ষেত্রে তার এই রেটটাতে পড়বে। ঠিক আছে, যদি 51 ইউনিট হয়ে যায় তখন এই 0 থেকে 75-এর যে রেট এইখানে চলে যাবে। যেহেতু 125 ইউনিট ব্যবহার করেছেন, সেই ক্ষেত্রে প্রথম যে স্ল্যাব আছে 0 থেকে 75, সেটা এই যে 5 টাকা 26 পয়সা × 75, 394। দ্বিতীয় ধাপ 7 টাকা 20 পয়সা, মানে এই যে 125 থেকে 75 বাদ গেলে 50 থাকে, সেই 50 ইউনিটের মূল্য 7 টাকা, মানে 2টি স্ল্যাব এখানে অতিক্রম করেছে লাইফ লাইন বাদে, প্রথম দ্বিতীয়। ঠিক আছে, যে এখানে লেখা আছে 0 থেকে 75, 76 থেকে 200 ইউনিট এই রেট। এখন টোটাল এত ইউনিটের বিল হলো 754। এর সাথে যোগ হয়েছে কি ডিমান্ড চার্জ, এই যে ডিমান্ড চার্জে যুক্ত হয়েছে। আমার টোটাল বিল এখানে দাঁড়ালো 839 টাকা। 839 টাকার ব্যাট হলো 42 টাকা, 5%। 839 × 0.05, ওই যে 41.95, তার মানে 42 টাকা। 42 টাকা যোগ করে, ঠিক আছে, এখানে আসে কত, 881 টাকা হলো তার বিল। হ্যাঁ, এই 881 টাকা বিল গ্রাহককে পরিশোধ করতে হবে। যদি গ্রাহক নির্দিষ্ট ডেটের মধ্যে না দিতে পারে, সেই ক্ষেত্রে তার বিলম্ব ফি 42 টাকা দিতে হবে। এই ডিটেইলসগুলো কিন্তু এইখানে ছিল না। দেখুন, এই বিলটাতে শুধু ডিমান্ড চার্জ, ভ্যাট এগুলো যোগ করে টোটাল বিল এখানে নিয়ে আসা হয়েছে। এই যে স্লটটা, মানে এই যে অংশটা, এটা কিন্তু এখানে ছিল না, যার কারণে অনেক গ্রাহক যে কোন রেটে পড়েছে এটা বুঝতে পারতো না। এখন কিন্তু ক্লিয়ার এটা বুঝতে পারবেন। তারপরে আছে বিলম্ব মাসুল সহ সেই টাকা পরিশোধ করে কত টাকা হবে, 923 টাকা, যদি নির্দিষ্ট ডেটের মধ্যে না দেয়। এখানে আছে আরেকটি বিষয়, দেখুন যে বিগত 6 মাসের মধ্যে তার বিদ্যুৎ কী পরিমাণ ব্যবহার হয়েছে, এখানে ডিটেইলস দেওয়া আছে। গড় বিদ্যুৎ ব্যবহার হিসাবটা দেওয়া আছে। জুনের 24 তারিখে 125 ইউনিট, মে 24 120, এপ্রিলে কত 90, মার্চে 75, ফেব্রুয়ারিতে 65, জানুয়ারিতে 45। ক্রমশ কিন্তু এই গ্রাহকের বিদ্যুতের চাহিদা ডে বাই ডে বেড়েই যাচ্ছে।
তো গড় হিসাব করলে দেখা যায় 6 মাসে 86.27 মানে কত 67 ইউনিট সে বিদ্যুৎ ব্যবহার করেছে। আর এইখানে যদি কোনো বকেয়া থাকতো গ্রাহকের তাহলে ডিটেইলস থাকতো। এখানে এসএনডি এক্সএনডি সাক্ষাৎকারের প্রয়োজন হলে তারপর ইত্যাদি এই অংশটি ব্যাংকের এই মানে বিষয়গুলো এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, ব্যাংকের পার্ট বা অফিস কপি যেটাই বলেন। আর এইটুকু হলো গ্রাহকের অংশ। তাহলে আমরা কিন্তু সহজেই দেখতে পারলাম যে বিদ্যুৎ বিলের যে নিস্কো যে পার্টটা চেঞ্জ করেছে এটা কিন্তু অবশ্যই গ্রাহকের জন্য খুবই সুসংবাদ বলতে পারি এবং সুবিধাজনক আর কি। সমস্ত ডিটেলস তথ্য এখানে উঠে এসেছে। ধন্যবাদ নিস্কোকে গ্রাহকের জন্য এত সুন্দর একটি বিলের কপি নিয়ে আসার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট আমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।